গরুমারা ন্যাশনাল পার্কে আপনাকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন যে গরুমারা ন্যাশনাল পার্ক এবং এই যে জায়গাটা এটা হচ্ছে লাটাগুড়ি, আর কিছুটা দূরেই আছে লাটাগুড়ি। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু হাতি, বাইসন, চিতাবাঘ সহ ময়ূর প্রচুর আছে। তো এরকম জীবজন্তু কিন্তু প্রচুর দেখা যায়। তো পার্কের ভিতরের যে দৃশ্য সেটা আপাতত বন্ধ আছে। এটা আগামী সেপ্টেম্বর মাসের 15 তারিখের পরেই খুলে দেবে। তো চলুন যাই একটু দেখে আসি। তো এই যে একটা মূর্তি তৈরি করা আছে, একটা বাইসনের মূর্তি দেখতেই পাচ্ছেন। প্রচুর ঘাস হয়ে গিয়েছে এবং আলাদা রকমের কিন্তু সৌন্দর্য তৈরি হয়েছে। তো এই গরুমারা ন্যাশনাল পার্কে কিন্তু প্রচুর হাতি দেখা যায়। যখন একসঙ্গে হাতি বের হয় প্রায় 50, 60, 70, 80 এরকম বের হয়। তো দেখতেই পাচ্ছেন পাশে চা বাগান আছে এবং চা বাগান শ্রমিকেরা চা পাতা তোলার কাজ করছেন। এবং ফরেস্টের যারা স্টাফ বা কর্মচারী আছেন ওনারা সর্বদা পাহাড়ে থাকেন। এখানে 24 ঘন্টা পাহারা দেওয়া হয়। তো বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষেধ আছে। তো এখানে যদি প্রবেশ করতে হয় তাহলে নির্দিষ্ট একটা টিকিট করে তারপরে প্রবেশ করতে হয়। আর এটা লাটাগুড়ি বাজার থেকেই টিকিট কাউন্টার আছে, সেখান থেকে সংগ্রহ করতে হয় টিকিট। তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের বোর্ড আছে এবং এখানে কিন্তু একটা সৌধের মতো আছে। তো এখানকার যে ফ্ল্যাগ হোস্টিং সেগুলো কিন্তু হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে হাতি নিয়ন্ত্রিত প্লেস। অর্থাৎ এখান থেকে কিন্তু হাতির গতিবিধি বা হাতি কত দূর বা কেমন পজিশানে আছে বা বৃত্তান্ত মানে গতিবিধি এখান থেকে দেখা হয়। তো দেখতেই পাচ্ছেন এইটা। আর এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মচারীরা এখানে ডিউটিতে থাকেন, দেখতেই পাচ্ছেন ওই যে রয়েছে। তো ওনাদের সাময়িক বিশ্রামের জায়গা। তো সবসময় এখানে স্টাফ থাকেন। আর বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাতি বের হয় এবং জঙ্গল সাফারির ব্যবস্থা অবশ্যই আছে। আর এই যে রাস্তাটা আছে NH-31, তো প্রচুর গাড়ি কিন্তু আসছে। 31 NH-31কে সামনের দিকেই মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি কিন্তু আসছে। গরুমারা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বা পর্যটকেরা আসেন। তো যারা আসেননি অবশ্যই আসবেন। চারিদিকে কিন্তু ঘন জঙ্গল এবং এই জঙ্গলের পাশ দিয়ে প্রচুর চা বাগানও আছে। তো দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর পরিবেশ। তো যাই হোক, আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন গভীর ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি রাত 1টা 2টো এই সময় এসেছি। খুবই মানে অ্যাডভেঞ্চার যে ব্যাপারটা সেটা কিন্তু কাজ করে। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ সো মাচ।